ইয়ার রোহিত দা, তুমি না ইয়ার ইমোশনাল করে দিলে আমাকে। না মানে আজব কি শুধু তোমার একারই লাগছে? হ্যাঁ, আমাদের থেকে অবভিয়াসলি বেশি আজব লাগছে। বাট আজব তো আমাদেরও লাগছে গো, কারণ আমরা যে বড় হয়েছি তোমাদেরকে দেখে। আসলে ভাই কেসটা হলো, আমাদের রোহিত দা তো এইবারে টি-20 ওয়ার্ল্ড কাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তাই সে নানা রকম কাজ কাম করছে, ট্রফি নিয়ে যাচ্ছে, মানে যা যা কাজ হয় সেগুলো করছে। সেখান থেকে একটা ভিডিও পোস্ট করেছে আমাদের টিম ইন্ডিয়া, যেখানে আমাদের রোহিত দা ড্রেসিং রুমটা দেখিয়ে বলছে একটু আজব লাগছে ওইখানে দাঁড়িয়ে থাকা আর এখানে দাঁড়িয়ে থাকা, দুটোর মধ্যে তফাৎ তো আছে। আবার তোমার টিমের সাথে ন্যাশনাল অ্যান্থেম গাওয়া, টিমের বাইরে ন্যাশনাল অ্যান্থেম গাওয়া, দুটোর মধ্যে তফাৎও আছে। এই ফিলিংটা আমার জন্য নতুন, এটা আমি আগে এক্সপিরিয়েন্স করিনি কখনো। তাই তো বলছি ভাই, শুধু তোমার জন্য নতুন নয় গো, ওটা আমাদের জন্যও নতুন। কালকের ম্যাচে যখন 46-4 হয়ে গেল না ভাই, আমি তো মনে মনে ভাবছিলাম যে ডাকো ওদেরকে, এখনো টাইম আছে, না হলে কেল্লা ফতে হয়ে যাবে। কারণ 18-19 বছরে এই প্রথমবার হচ্ছে যে আমাদের রোহিত অথবা কোহলির মধ্যে কেউ নাই ভাই। এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে, দুজনের মধ্যে কেউ নাই, আমাদের দিল ধড়কন কেউ নাই। এমনটা হয় না, 18-19 বছর সমানে আইসিসি টুর্নামেন্টে এমনটা হয় যে কেউ না কেউ থাকে, হয় রোহিত থাকে না হলে কোহলি থাকে, এইবারে কেউ নেই। তাই আজব তো একটু আমাদেরও লাগছে, বাট কি আর করা যাবে বলো হে।